সরকারি চাকরিজীবী ইসমাইল হোসেন ৩ লাখ টাকা যৌতুকের দাবিতে মারধর করেছেন এমন অভিযোগে ২০২৪ সালে তার বিরুদ্ধে ঢাকার আদালতে যৌতুক ও নির্যাতনের মামলা করেন স্ত্রী সেলিনা বেগম। প্রায় ১ বছর পর মামলাটি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে বিচারের জন্য এলে ঘটনার মোড় ঘুরে যায়। কথিত স্ত্রীর দাখিল করা কাবিননামা জাল দাবি করে চ্যালেঞ্জ করেন ইসমাইল। এ নিয়ে সন্দেহ হয় আদালতেরও। পরে হবিগঞ্জের সংশ্লিষ্ট কাজীকে তলব করলে ফাঁস হয় কাবিননামা বানানো হয়েছে সিল স্বাক্ষর নকল করে। ভুক্তভোগী ইসমাইল জানান, মান-সম্মান ক্ষুণ্ণ হওয়ার ভয়ে অর্থ দিয়ে বিষয়টি মীমাংসা করতে চেয়েছিলেন তিনি। ওই যে আমার মান সম্মান ছিল না, আমার হুমকি দিয়েছিল, তখন উনি বললো কি না আমার তো এটা আছে, আপনি এটাই দিতে হবে। এবার আমার এসে আমার অফিসের সামনে আমার ইয়ে করছে, অনেক হেলস্থা করছে। কাজীও জিডি করছে থানায় গিয়ে যে আমি এই নামে কোনো কাবিননামা দাখিল করি নাই। আমি তো বললাম এখানে আমরা কনফিউজ। অভিযুক্ত সেলিনার আইনজীবীও এই ঘটনায় বিব্রত। যখন বাদীকে না পাচ্ছি আমাকে লড়াই করবো কারণ বাদীকে নিয়ে লড়াই করবো, কারণ এই বিষয়টা সবকিছু বাদী জানে। আমি বিব্রত, এখন কি করব। এদিকে আসামিকে মিথ্যা স্বামী বানিয়ে আদালতকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে যৌতুকের মামলা দেয়ায় অভিযুক্ত সেই নারীর বিরুদ্ধে স্বপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত। মামলায় বলা হয় এটি হবে দৃষ্টান্ত। আইনজীবীরা বলছেন, এ ধরনের মিথ্যা মামলা দিয়ে নিরীহ মানুষকে ফাঁসানোর উদ্দেশ্য থাকে আর্থিকভাবে লাভবান হওয়া। তো এই মামলাগুলো হলে ম্যাক্সিমাম ক্ষেত্রে চাঁদাবাজি হয়। চাঁদাবাজি হওয়ার পরে মামলাগুলো পরে তুলে দেওয়া হয়। কোর্টের এই ব্যবস্থাটা নেওয়ার কারণে কোর্টকে সাধুবাদ জানায় এবং এটা একটা দৃষ্টান্ত সৃষ্টি করে যে কোর্ট এই মামলাগুলোতে যদি নিজে বাদী হয়ে মামলা করে সেক্ষেত্রে এবং সেটা প্রচারিত হয়, সেক্ষেত্রে ভবিষ্যতে এইসব মামলা থেকে অনেক ভুক্তভোগী বেঁচে যাবে। প্রতারণার বিষয়টি আদালতের নজরে আসার পরে পলাতক থাকেন অভিযুক্ত সেলিনা বেগম। মামলায় যুক্ত করা তার ব্যক্তিগত ফোন নাম্বারও বন্ধ পাওয়া যায়। রাব্বি হোসেন, এখন, ঢাকা।